সাগর দত্তের ঘটনার পর রাজ্য জুড়ে কর্মবিরতির ডাক জুনিয়র চিকিৎসকদের। সাগর দত্তে হামলার প্রতিবাদে আগেই কর্মবিরতি শুরু করেছিলেন সেখানকার জুনিয়র চিকিৎসকরা। 10 দফা দাবিতে কর্মবিরতির ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। সাগর দত্তের পর রাজ্য জুড়ে কর্মবিরতির ডাক জুনিয়র ডাক্তারদের। সাগর দত্ত মেডিকেল কলেজে যে ঘটনা ঘটে গিয়েছে, চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের উপর রোগীর আত্মীয়দের হামলার যে অভিযোগ উঠেছিল, সেই অভিযোগের পর কর্মবিরতিতে ছিলেন সাগর দত্ত মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকরা। এবং এই যে ঘটনা, গতকাল সুপ্রিম কোর্টে আরজিকর মামলার যে শুনানি, সেই শুনানির দিকে তারা তাকিয়েছিলেন। সেই শুনানিতে কি পর্যবেক্ষণ উঠে আসে তার পরে তারা বলেছিলেন তাদের ঘোষণার কথা জানাবেন। এবং তারপর যে বিষয়টি দেখা গেল যে আজ থেকে পূর্ণ কর্মবিরতিতে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। 10 দফা দাবি দেওয়া নিয়ে আজ থেকে পূর্ণ কর্মবিরতির ডাক জুনিয়র চিকিৎসকদের। এবং সাগর দত্ত মেডিকেল কলেজে যে ঘটনা ঘটে গিয়েছে, সেই ঘটনার পর থেকেই কিন্তু রাজ্য জুড়ে কর্মবিরতির ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। এবং সেই ঘটনার পর থেকে সাগর দত্তের যারা জুনিয়র চিকিৎসকরা রয়েছেন তারা কিন্তু কর্মবিরতিতেই ছিলেন। এবং আজ থেকে রাজ্য জুড়ে পূর্ণ কর্মবিরতির ডাক জুনিয়র চিকিৎসকদের। এই মুহূর্তে আমাদের সঙ্গে সাগর দত্ত মেডিকেল কলেজ থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি মিন্টু চক্রবর্তী। মিন্টু, এই মুহূর্তে সাগর দত্ত মেডিকেল কলেজে কি ছবি, কি পরিস্থিতি? দেখো, গতকাল সাগর দত্ত হসপিটাল সহ রাজ্যের পশ্চিমবঙ্গের সমস্ত রাজ্যের যে প্রতিটি জুনিয়র ডাক্তারদের যে ফোরাম হয়েছে, সেই ফোরামে জিবি মিটিং হয়েছিল। সেই জিবি মিটিং হওয়ার পর পরবর্তী ক্ষেত্রে প্যান জিবি মিটিং হয় গতকাল গভীর রাতে। এবং তারপরেই সিদ্ধান্ত নেয় জুনিয়র ডাক্তার ফোরাম যে তারা সমস্ত রাজ্যের সমস্ত হসপিটালে পুরোনায়, অর্থাৎ আজ থেকে 54 দিন আগে, অর্থাৎ আরজিকর ঘটনার পর আমরা যেরকম দেখেছি রাজ্যের সমস্ত জেলার হাসপাতালগুলো, মেডিকেল কলেজ হসপিটালগুলো রোগী পরিষেবা জুনিয়র ডাক্তাররা দেওয়া বন্ধ করেছিল, ঠিক আজকে থেকে সেটাই পুনরাবৃত্তি ঘটলো। সেই অনুযায়ী আজকেও সাগর দত্ত হসপিটালে সকাল থেকে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি পুরোদমে চালু করেছে। যদিও বা তারা এখন পর্যন্ত ধর্নামঞ্চে এসে উপস্থিত হয়নি, তারা আর কিছুক্ষণের মধ্যেই ধর্নামঞ্চে উপস্থিত হবে। এই ঘটনার ফলে সাগর দত্ত হসপিটাল সহ পশ্চিমবঙ্গের সমস্ত মেডিকেল কলেজ হসপিটালগুলোর চিকিৎসা অবস্থা আবার পুনরায় আগের জায়গায় ফিরে আসবে। দীপর্ণা। মিন্টু, সেক্ষেত্রে এই মুহূর্তে যেহেতু জুনিয়র চিকিৎসকরা তারা কর্মবিরতিতে রয়েছেন, ফলত হাসপাতালে চিকিৎসা পরিষেবা কতটা ব্যাহত হচ্ছে, বা যারা রোগীরা আসছেন বা রোগীর আত্মীয় পরিজনরা তারা কি কোনো ধরনের অভিযোগ করছেন বা চিকিৎসা পাচ্ছেন না, তেমন কি কোনো অভিযোগ উঠে আসছে? এই মুহূর্তে সাগর দত্ত হসপিটালের ক্ষেত্রে সেই রকম কোনো অভিযোগ এখন পর্যন্ত আসেনি যে তারা চিকিৎসা পায়নি, চিকিৎসা না পেয়ে বেরিয়ে গেছে। যদিও বা গত শুক্রবার দিন যে ঘটনাটি ঘটেছিল সাগর দত্ত হসপিটালে রোগী মৃত্যুকে কেন্দ্র করে, পরবর্তী ক্ষেত্রে কালকে সুপ্রিম কোর্টে শুনানির সময় আমরা দেখতে পেলাম রাজ্য সরকারের পক্ষ থেকে পরিষ্কার বলা হলো সাগর দত্ত হসপিটালে রোগী পরিষেবার ক্ষেত্রে গাফিলতি ছিল। এই ঘটনা রাজ্য সরকারের পক্ষ থেকে আইনজীবী যখনই সুপ্রিম কোর্টে এই ধরনের বিষয়টি তারা উল্লেখ করে, তারপর থেকেই সাগর দত্ত হসপিটালে জুনিয়র ডাক্তাররা ক্ষোভে ফেটে পড়ে এবং তারা পরপর সাংবাদিক সম্মেলন করে পরিষ্কারভাবে জানায় যে সম্পূর্ণ রাজ্য সরকারের গাফিলতি। এখানে রাজ্য সরকার যা যা সুপ্রিম কোর্টকে তথ্য দিয়েছে তা সম্পূর্ণ ভুল। প্রথম কথা, যে রুগীটি মারা গেছে তিনি হচ্ছে ফিমেল পেশেন্ট, কখনোই মেল পেশেন্ট না। 2 নম্বর বিষয় হচ্ছে সুপ্রিম কোর্টের রাজ্য সরকারের আইনজীবী বলেছে রুগীটি ভর্তি হয়নি, কিন্তু সাগর দত্ত হসপিটালের ডাক্তারদের বক্তব্য যে রুগীটি দুপুর 3টের সময় ভর্তি হয়েছিল এবং 5ম তলায় একটি ওয়ার্ডে তিনি মেডিসিন ওয়ার্ডে তিনি ভর্তি ছিল। তারা বেড নাম্বার দিয়ে পুঙ্খানু তথ্যও তুলে দিয়েছিল গতকাল। এবং তারা এও বলেছে পেশেন্টটি ভর্তি। একদম, অর্থাৎ আপাতত জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতিতে থাকলেও চিকিৎসা পরিষেবা স্বাভাবিক রয়েছে, এমনটাই ছবি উঠে আসছে সাগর দত্ত মেডিকেল কলেজ থেকে। আপাতত ধন্যবাদ মিন্টু।